30 বছর বাদে 6 এপ্রিল শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ফলে শনি আপনাদের রাশি বা লগ্ন থেকে বর্তমানে যে স্থানে অবস্থান করছে বা যে ঘরে অবস্থান করছে সেই অনুযায়ী আপনার জীবনে পরিবর্তন বা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চলেছে এবং এই ঘটনা 30 বছর বাদে আপনার জীবনে ঘটতে চলেছে, যা আপনার ক্ষেত্রে লাইফ চেঞ্জিং হতে চলেছে। তিরিশ বছর বাদে 6 এপ্রিল শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। প্রত্যেকটা রাশিতে 2.25 নক্ষত্র অবস্থান করে। ফলে যখন কোনো গ্রহ একটা রাশিতে ট্রানজিট করে তখন সে 2.25 নক্ষত্রের ওপর দিয়ে ট্রানজিট করে। এখন শনি কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। দুটো ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে বৃহস্পতি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে শনি নিয়ন্ত্রণ করে। এখন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রূপান্তরিত শক্তি অর্থাৎ ট্রান্সফরমেশন এনার্জিতে পুরো ভরপুর থাকে। ফলে এই নক্ষত্রের মধ্যে যে শক্তি রয়েছে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনকে নিয়ে আসে। প্রত্যেকটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন বা ট্রান্সফরমেশন বিভিন্ন রকম হবে। ফলে শনি আপনাদের রাশি বা লগ্ন থেকে বর্তমানে যে স্থানে অবস্থান করছে বা যে ঘরে অবস্থান করছে সেই অনুযায়ী আপনার জীবনে পরিবর্তন বা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চলেছে এবং এই ঘটনা 30 বছর বাদে আপনার জীবনে ঘটতে চলেছে, যা আপনার ক্ষেত্রে লাইফ চেঞ্জিং হতে চলেছে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বের শেষেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ, যাই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে থাকবে প্রতিটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি মহা উপায় এই কারণে আপনাদের পালন করা উচিত সেটা আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নিই 30 বছর বাদে আপনার রাশি বা লগ্ন অনুসারে আপনাদের জীবনে কি কি পরিবর্তনের লাভ আপনারা পেতে চলেছেন এবং কোন কোন বিষয়ে শনি আপনাদের জীবনে সতর্কতার বাণী নিয়ে আসতে চলেছে। প্রথমেই চলে আসব মেষ রাশি। মেষ রাশি বা লগ্ন থেকে শনি একাদশ স্থানে অবস্থান করছে। এর প্রভাব আপনার সামাজিক অর্থাৎ বিভিন্ন সম্পর্কের মধ্যে পড়তে চলেছে। প্রচুর নতুন মানুষ বা সম্পর্ক আপনার জীবনে বা আপনার সংস্পর্শে যেমন আসবে, তেমনি প্রচুর পুরনো মানুষ আপনার জীবন থেকে চলে যাবে। তবে যখনই নতুন কেউ আপনার জীবনে আসবে সঙ্গে সঙ্গে তাকে আপনার জীবনে ওয়েলকাম বা স্বাগত জানাবেন না বা অ্যাকসেপ্ট করে নেবেন না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো সম্পর্কের গ্যারান্টি কিন্তু এই সময় আপনারা নেবেন না, বিশেষ করে 6 এপ্রিল থেকে 3রা অক্টোবর পর্যন্ত। যদিও শনি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বছর পরবর্তী সময় অনেক দিন পর্যন্ত থাকবে, কিন্তু 6 এপ্রিল থেকে 3 অক্টোবর এই সময় আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের জীবনে যে কোনো বিষয়ে ডু অর ডাই সিচুয়েশানও কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কোনো কাজ আপনাকে করতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা হয়তো আপনার সামনে খোলা থাকবে না। কারো কারো ক্ষেত্রে অকাল্ট সায়েন্স যেমন জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা এই সব বিষয় শেখার আগ্রহ বাড়তে পারে। আবার কেউ কেউ স্কিল বাড়ানোর জন্য এই সব বিষয় শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হতে পারে। এই সময় আপনার জীবনের লং টার্ম প্ল্যানিংয়ের ওপর জোর দিতে হবে, কারণ এসব ক্ষেত্রে আপনি আপনার জীবনে যত বেশি লং টার্ম প্ল্যানিং করবেন তত এই সময় আপনার ফেভারে আসতে শুরু করবে। কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং শনি এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন হলো প্ল্যানিং করার কম্বিনেশন। আপনার কর্মক্ষেত্র, ব্যবসা কিংবা আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ব্যাপারে
কমসে কম 5 থেকে 10 বছরের প্ল্যানিং এই সময় আপনার করা উচিত, যা ভবিষ্যতে আপনাকে যথেষ্ট প্রফিটেবল জায়গায় নিয়ে যাবে। আর সেই সাথে অপরিচিত কোনো ব্যক্তির দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর সেই সাথে কোনো ফাটকা বা হঠাৎ করে কোনো পাওয়া কোনো স্কিম বা রিলেশন, এই সমস্ত কিছুকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। কি মহা উপায় আপনারা পালন করবেন এই সময়? প্রতিদিন কালো পিঁপড়েকে আটা এবং চিনি খেতে দিন, এতে শনিদেব আপনার ওপর প্রসন্ন হবেন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যেহেতু দশম স্থান মানে কর্মস্থান, ফলে আপনার কেরিয়ারের দিক থেকে বেশ কিছু পরিবর্তন শনি নিয়ে আসতে চলেছে। এমনকি কর্মক্ষেত্রে এমন পরিবর্তন নিয়ে আসতে পারে যার জন্য আপনার কর্মক্ষেত্রের যে ধারা, সেই ধারা পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনি এতদিন ধরে যে কর্ম করে আসছিলেন, শনির এই গোচর আপনার কর্ম কিংবা কর্মস্থানের আমূল পরিবর্তন ঘটাতে পারে। এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে যে কোনো যে পরিবর্তন, এই পরিবর্তনকে যদি মানিয়ে নিতে পারেন বা অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার মান সম্মান প্রতিপত্তি বেড়ে যাবে। সেই সাথে বলবো, আপনার জীবনে গুরুজনদের পরামর্শকে কোনোভাবেই কিন্তু ইগনোর করবেন না, কারণ এই সময় আপনার সিনিয়র বা আপনার থেকে বড় এমন কেউ কিছু পরামর্শ আপনাকে দেবে, যার জন্য সেই মুহূর্তে আপনার মধ্যে হয়তো বিরক্তির একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি সেই মুহূর্তে সেই পরামর্শে হয়তো খুশি নাও হতে পারেন, কিন্তু যদি তাদের পরামর্শ আপনি মেনে নেন এবং সেই মতো কাজ করেন, তাহলে এই সময় আপনার জীবনে নিশ্চিত রূপে লাভদায়ক হতে চলেছে। কোনো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সময় এই সময় যাত্রা বা ট্রাভেল হতে পারে, যা আপনার ক্ষেত্রে বেশ কিছু কষ্টকর হতে পারে, কিন্তু সেই কষ্টকে যদি স্বীকার করেন, তাহলে সেই ট্রাভেল থেকে আপনিও জীবনে শুভ ফল পেতে পারবেন। সুতরাং এই সময় আপনার ক্ষেত্রে সবথেকে বড় পরামর্শ হলো, আপনার কর্ম যাই হোক না কেন, যে কোনো পরিবর্তন সেখানে আসুক না কেন, সেই পরিবর্তনকে গ্রহণ করা, কোনো সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ কারোর পরামর্শকে ইগনোর না করা এবং সমস্ত কিছুর মধ্যে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন মেনে চলা, যার মধ্য দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির এই গোচর আপনার জীবনে প্রচুর লাভ নিয়ে আসবে। প্রতিদিন সকালে কাককে খাওয়ান, কারণ কাক শনিদেবের অতি প্রিয়। তাই কাককে খাওয়ালে শনিদেবের আশীর্বাদ এই পরিবর্তনকে আপনার জীবনে ফায়দা তুলতে সাহায্য করবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কুম্ভ রাশি অর্থাৎ ভাগ্যস্থান বা নবম স্থান, যেখানে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, ফলে আপনার ভাগ্য, আপনার ধার্মিক চিন্তাভাবনা, সেই সাথে সরকারের দিক থেকে বিভিন্ন রকম স্থান কিংবা পিতৃস্থান, এই সব দিক থেকে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সরকারি কোনো প্রকল্প বা যোজনা বা সরকারি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার যে একদম লাভজনক নয়, কিন্তু লং টার্মে সেই প্রকল্পই আপনার জীবনে ফায়দা নিয়ে আসতে পারে। এই সময় আপনার সবথেকে বড় কাজ হলো নিজেকে সমস্ত কিছু অবস্ট্রাকল বা আপনার জীবনে বা চারপাশে যে শেকল দিয়ে বাঁধা একটা বদ্ধ অবস্থায় রয়েছেন আপনি, সেই সমস্ত কিছুকে ভেঙে নিজেকে বের করে নিয়ে আসা। অর্থাৎ যা কিছু পরিস্থিতি বা রেসপন্সিবিলিটি আপনাকে আপনার জীবনে আপনি নিয়ে চলছিলেন, যার জন্য আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারছিলেন না, সেই সমস্ত কিছু থেকে নিজেকে বের করে নিয়ে এসে নতুনভাবে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করুন। এই সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে আলাদাভাবে ভাবতে শুরু করুন। হতে পারে আপনার বাবার সাথে চিন্তাভাবনার ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, পরিবারের সাথে মতের অমিল হতে পারে। এই সমস্ত কিছু থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে হবে, কারণ শনি এমন একটা গ্রহ, যার মতো করে আপনি যদি চলেন, আপনি যদি সহজ সরলভাবে জীবনযাত্রা করেন, এই শনি আপনার জীবনকে ভরিয়ে দেবে। এই সময় আপনার স্কিল, এডুকেশন, আপনার শেখার বিষয় আগ্রহ, এই সমস্ত কিছুর ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যার ফলে আপনি নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ তৈরি করতে পারেন।
এই সময় আপনার শেখার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। আপনার জীবনে এমন কিছু সুযোগ আপনি পাবেন যার মধ্যে দিয়ে প্রচুর কোয়ালিটি জিনিস আপনি শিখে নিতে পারবেন, যা ভবিষ্যতে আপনার জীবনে কাজে আসবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে প্রথমত আপনার বাবা বা পরিবারের লোকদের সাথে আপনার আর্গুমেন্ট থেকে আপনাকে বাঁচিয়ে চলতে হবে, সেই সাথে নতুন কিছু শেখার ওপর জোর দিতে হবে এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব জিনিস আপনাকে আটকে রেখেছিল সেই সমস্ত কিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকারা প্রতিদিন কুকুরকে বিস্কিট এবং রুটি খেতে দিন। এতে আপনার ভাগ্যবতী শনি ভীষণভাবে সুপ্রসন্ন হবে এবং সেখান থেকে খুব ভালো ফল আপনি পাবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেখানেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অষ্টম ভাব অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ভাবকে অশুভ ভাব হিসেবে মানা হয়। সেই সাথে আপনাদের শনির ঢাইয়া চলছে, ফলে শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন বা রূপান্তর দেখতে পাওয়া যাবে। তাই এই পরিবর্তন যদি প্রথম থেকে আপনি গ্রহণ করেন বা অ্যাডপ্ট করেন তাহলে আপনার পক্ষে অত্যন্ত মঙ্গলকারী হতে পারে। কিন্তু আপনি যদি এই পরিবর্তনকে অস্বীকার করেন বা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে আপনার জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্নর বা সমস্যার কিন্তু সৃষ্টি হবে। এই সময় আপনার মনে হবে যে জলের মতো আপনার পয়সা খরচা হচ্ছে, পয়সা কিছুতেই আপনি ধরে রাখতে পারছেন না। প্রেম কিংবা বিবাহ সম্পর্কের দিক থেকে মানসিক যন্ত্রণা তৈরি হবে। সম্পর্কের ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে, না হলে বদনাম বা কলঙ্ক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে চিন্তা করবেন না, এই পরিস্থিতি কিছুদিনের জন্য আপনার জীবনে থাকবে। পুনরায় আপনার জীবনে পয়সা আসার ফ্লো বেড়ে যাবে। তাই এই সময় আপনি স্টেপ বাই স্টেপ নিজের মধ্যে পরিবর্তনকে নিয়ে আসুন, যার মধ্য দিয়ে নতুন পার্সোনালিটি আপনার মধ্যে গ্রো করতে সাহায্য করবে। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। এতে একদিকে যেমন শনির ঢাইয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে, তেমনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং সেখানে শনির গোচর আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে। সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এবং সেখানেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে নতুন কর্ম বা ব্যবসা আপনার শুরু হতে পারে। আপনি মানসিক দিক থেকে কিছুটা দুর্বলতা ফিল করতে পারেন, যার জন্য আপনার মধ্যে কনফিডেন্স কিছুটা কম হতে পারে। অন্যের দ্বারা প্ররোচিত হয়ে নিজের কাজ কিংবা মানসিকতাকে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন, যা অনেক ক্ষেত্রেই আপনার বিপরীতে যাবে। এই সময় আপনার মধ্যে ধর্মীয় কাজ বা কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করা ভীষণভাবে উচিত হবে, কারণ এই সময় আপনার মন ভীষণ অস্থির থাকতে পারে। যে কোনো ব্যাপারে যে কোনো কাজে মন লাগা বা ভুল ডিসিশন নেওয়া বা হঠকারিতার মাথায় কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই হঠকারিতার মাথায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। সেই সাথে এই সময় আপনার পাহাড় কিংবা জঙ্গলে ঘুরতে যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে, তবে পড়াশোনার প্রতি মনোযোগ কম থাকার সম্ভাবনা রয়েছে। চলুন এবার দেখে নেব কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন সন্ধেবেলা 108 বার করে শনিদেবের মন্ত্র পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। যেহেতু শনিদেব আপনার সপ্তম স্থানে বসে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, তাই শনিদেবের মন্ত্র পাঠ করলে আপনার মধ্যে স্থিরতা আসবে, কনফিডেন্স বাড়বে এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে উপযুক্ত চিন্তা ভাবনা করে তারপর আপনি ডিসিশন নিতে সক্ষম হবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছে এবং সেখানেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় হলো নিজেকে হিল করা বা নিজের মধ্যেকার সমস্ত নেগেটিভ শক্তিকে বার করে নিজেকে নিরাময় করার সময়। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পেছনের সমস্ত বাধা বিপত্তি কিংবা যা কিছু ছিল সমস্ত কিছুকে দূরে সরিয়ে
নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। এই সময় আপনার জীবনকে মানসিক এবং শারীরিক দিক থেকে ট্রান্সফর্ম বা রূপান্তর করা, কারণ আগের বছর আপনি নিজেকে কষ্ট দিয়ে বা অন্যর জন্য স্যাক্রিফাইস করে বুঝে গেছেন যে এত কিছুর বদলে আপনি কেবল দুঃখই পেয়েছেন। আর এই অবস্থা থেকে নিজেকে বের করে নিয়ে আসা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনাকে সেই ক্ষমতা দিতে চলেছে। চাকরি বা কেরিয়ারে যেমন উন্নতি দেখতে পাওয়া যাবে, তেমনি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতেও যথেষ্ট বৃদ্ধি হবে, আর্থিক উন্নতি ঘটবে, আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ উদ্ধার হবে। সেই সাথে যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে লোনের রাস্তা কিন্তু প্রশস্ত হয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি মহা উপায় পালন করবেন? প্রতি শনি এবং মঙ্গলবার নিয়মিতভাবে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, এতে আপনারা আরও ভালো ফল লাভ করবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি হলো পঞ্চম স্থান, যেখানে শনি অবস্থান করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পঞ্চম স্থান হলো প্রেম, সন্তান এবং বিদ্যাকে নির্দেশ করে। ফলে যারা লাভ কাপল রয়েছে তাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি দাম্পত্য জীবনেও প্রেমের ক্ষেত্রে কিছুটা অভাব অনুভব হতে পারে। আর যাদের সন্তান নেই, যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, কোনো না কোনোভাবে তাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাদের ক্ষেত্রে এইবার সফলতার হাসি আসবার সময় এসে গেছে। তবে শারীরিক দিক থেকে হজমের সমস্যা, পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো, আপনার জীবনে যা কিছু শখ, সেই শখকে যদি স্কিলে কনভার্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার প্যাশানি প্রফেশন তৈরি হবে, যা আপনাকে অভূতপূর্ব সাফল্যের মুখ দেখাতে পারে। তবে এর পাশাপাশি বলবো, আপনাকে খরচের ব্যাপারে ভীষণভাবে কন্ট্রোল রেখে চলতে হবে, কারণ অহেতুক কিছু ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি মহা উপায় আপনারা পালন করবেন। আপনারা প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে শনিদেবের পুজো দিন, এতে দেখবেন পঞ্চম স্থান আপনাদের অনেক স্ট্রং হবে, আপনাদের জীবনের ইচ্ছা পূরণ করতে সাহায্য হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি হলো চতুর্থ স্থান, এবং যেখানে শনি বসে আছে এবং সেখানেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। শনির এই গোচর আপনার স্থান পরিবর্তন করাতে পারে, কারো কারো ক্ষেত্রে কর্মের দিক থেকে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে যার মধ্য দিয়ে আপনি নতুনভাবে কেরিয়ার তৈরি করার ব্যাপারে রাস্তা খুঁজে পাবেন। সেই সাথে কাজকর্মের ক্ষেত্রে পদ্ধতিগত দিক থেকে আপনি কিছু পরিবর্তন ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পারিবারিক দিক থেকে পরিবারের কোনো সদস্যদের সাথে মতভেদ তৈরি হতে পারে। সেই সাথে কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি ভাগ হওয়ার যোগ যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি সেই সম্পত্তি ভাগ নিয়ে পরস্পরের মধ্যে লড়াই ঝগড়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনার দিক থেকে সময় মতো কোনো কমিটমেন্ট আপনাকে পূরণ করতে হবে। সেই সাথে আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জিকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে, যার ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শনির এই গোচরে আপনি শুভ ফল পেতে পারেন। কি মহা উপায় আপনারা পালন করবেন? প্রতিদিন নিয়ম করে শিবলিঙ্গে জল ঢালবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এতে আপনার মন শান্ত হবে, যে কোনো ঝগড়া বিবাদ থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন বা সেখানে আপনি জয়ী হতে পারবেন, এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকবে। ধনু রাশি বা লগ্ন থেকে কুম্ভ রাশি হলো তৃতীয় স্থান বা পরাক্রম স্থান, সেখানে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই গোচরের ফলে আপনি এমন কারোর সাথে কোনো এগ্রিমেন্ট বা ডিল ফাইনাল করার মধ্য দিয়ে আপনি কিন্তু ফ্রড বা ধোঁকা খেতে পারেন, অথবা আপনি এমন কোনো ডকুমেন্টে সাইন করে ফেলতে পারেন যার মধ্য দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, কিংবা অন্য কোনো আইনি জটিলতায় কিন্তু পড়ে যেতে পারেন। তাই কোনো রকম সাইন বা সিগনেচার করবার আগে খুব ভাবনা চিন্তা করে সমস্ত ডকুমেন্ট খুঁটিয়ে পড়ে তারপর যদি মনে করেন তবেই কিন্তু সাইন করবেন। কোনো রকম ইমোশনাল অবস্থায়
কোনো কাজ করবেন না। এই সময় আপনার ফ্রেন্ড সার্কেল থেকে এমন কিছু পরিস্থিতি বা সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে পারেন যার মধ্য দিয়ে আপনি কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি আপনার যেসব সোশ্যাল কন্ট্যাক্ট আছে সেখানেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেই সাথে সামাজিক সম্পর্ক, ভাই বোন বা জ্ঞাতিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবিক কিছু পরিস্থিতি আপনার সামনে আসতে পারে যার মধ্য দিয়ে আপনার ইমোশনাল কানেকশনের পরিবর্তে আপনি ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে পড়তে পারেন। তবে এই সময় আপনার জীবনে খুব বেশি দিন থাকবে না, তাই ইমোশনকে খুব বেশি প্রাধান্য না দিয়ে প্র্যাকটিক্যাল হওয়াই আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং প্র্যাকটিক্যালি চিন্তা করার অভ্যাস তৈরি করুন। খালি যেসব বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনাল ভাবনাকে প্রাধান্য দিয়ে কোনো ডকুমেন্ট বা কাগজে আপনি সাইন করবেন না। সেই সাথে বলবো এই সময় আপনার নতুন কোনো প্রপার্টি বা প্রপার্টি কেনা, প্রপার্টি বিক্রি করার যোগ আসতে পারে। সেই সাথে আপনাদের কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে এবং কোনো কর্ম যদি বাড়াতে চান, এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রেও সফলতার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলে আসবো কী মহা উপায় আপনারা পালন করবেন। আপনারা প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র নিয়মিত জপ করলে শনি আপনার মধ্যে পরাক্রম, আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়িয়ে দেবে। যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন। সেই সাথে শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, তাই উনি আপনার সাথে কখনো অন্যায় হতে দেবে না। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থভাবে শনি গোচর রয়েছে এবং সেখানেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। যেহেতু দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান, সেখানে দ্বিতীয় স্থান আপনার পারিবারিক ভ্যালু, আপনার বাকশক্তিকেও কিন্তু নির্দেশ করে। আপনাদের শনির 7.5 তৃতীয় অর্থাৎ শেষ চরণ চলছে, তাই এই বছর আপনার পরিবারের কোনো সদস্যদের মধ্যে কোনো না কোনো বিষয়ে মতভেদ দেখা দিতে পারে। মনোমালিন্য এমন জায়গায় পৌঁছতে পারে যার জন্য আপনি বাড়ি ত্যাগ করতে পারেন কিংবা সংসারের মধ্যে ভাগাভাগি হয়ে যেতে পারে, আপনি আলাদা হয়ে যেতে পারেন। সেই সাথে এই সময় পরিবারের সাপোর্ট আপনি নাও পেতে পারেন। আপনি আর্থিক দিক থেকে এমন কোনো লোভের শিকার হয়ে প্রচুর পরিমাণে অর্থ লস করতে পারেন। ফলে এই সময় চটজলদি পয়সা রোজগারের চক্করে পড়ে এমন কোনো স্ক্যামে আপনি ফেঁসে যেতে পারেন যার মধ্য দিয়ে প্রচুর অর্থহানি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে শারীরিক দিক থেকে দাঁতের সমস্যা, ব্লাড প্রেশারের যারা রোগী রয়েছেন কিংবা ডায়াবেটিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজেদের ফ্যামিলি ভ্যালুকে বজায় রাখুন। অকারণে পরিবারের সাথে কোনো রকম ঝগড়া ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন না। ফলে সাংসারিক দিক থেকে আলাদা হওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে ভীষণ নজর দিতে হবে। কি মহা উপায় আপনারা পালন করবেন? প্রতি শনি মঙ্গলবার গোটা নারকেল এবং চামেলি তেল দিয়ে হনুমানজির পুজো দেবেন এবং হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করবেন। এতে শনির 7.5 প্রকোপ থেকে রক্ষা পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের রাশি বা লগ্নেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এর প্রভাব আপনাদের পার্সোনালিটির ওপর পড়বে। আপনাদের মধ্যে নতুন সংস্করণ বা নতুন রূপ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আপনার জীবনে একই রকম জিনিস ঘটছিল, একই রুটিন মাফিক কাজ হচ্ছিল। এখন সেই রুটিন মাফিক লাইফ থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা আপনি করবেন। আপনি শরীর স্বাস্থ্যের ওপর নজর দেবেন। জিম, যোগা, সুইমিং ক্লাস, মেডিটেশন এইসব ক্ষেত্রে আপনি জয়েন করতে পারেন। আপনার ডায়েট, লাইফস্টাইলের মধ্য দিয়ে আপনি চেঞ্জ নিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে এই ট্রান্সফরমেশন বা পরিবর্তন বিভিন্ন মানুষের দ্বারা প্রশংসিত হবে এবং আপনার মধ্যে আলাদা রকম কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। আপনার কর্মক্ষেত্রের মধ্যে এমন নতুন কিছু রূপ দেখতে পাওয়া যাবে যার মধ্য দিয়ে আপনি যথেষ্ট সফলতা লাভ করবেন। যদিও আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তবুও শনির এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ
আপনার জীবনে ভালো সময় নিয়ে আসতে চলেছে। তাই এই সময় আপনাকে যে কোনো কাজ প্ল্যানিং মাফিক করতে হবে এবং ভীষণ ডিসিপ্লিন ওয়েতে থাকতে হবে। আর যদি এটা করতে পারেন তাহলে দেখবেন এই গোচর আপনার জীবনে সফলতার নতুন মাত্রা নিয়ে আসতে চলেছে। কি মহা উপায় আপনারা পালন করবেন? যেহেতু আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই আপনারা প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। এতে শনিদেবের শুভ ফল আপনারা লাভ করবেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় স্থান বা দ্বাদশ স্থান হলো কুম্ভ রাশি, যেখানে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে। সেই সাথে যেহেতু আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে, ফলে এই শনির 7.5 আপনাকে যথেষ্ট পরিমাণে খরচা বাড়াতে পারে। এই খরচা মেডিকেল এক্সপেন্স হতে পারে। এর পাশাপাশি যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন, পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার যোগ তো অবশ্যই তৈরি হবে, কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে ডকুমেন্ট দরকার, সেই ডকুমেন্টসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেসব ক্ষেত্রে আপনার 99% কাজ হয়েও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো, আপনার পরিবারের বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি বলবো, আপনাদের কথাবার্তা বলার সময় শব্দ চয়ন বা শব্দ ব্যবহারের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে। না হলে এই সময় আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যা আপনার সাথে বিভিন্ন মানুষের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে পারে, শত্রুতা তৈরি করাতে পারে, এমনকি আপনার সফলতার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই সাথে আপনার রাগ, আপনার অ্যাটিটিউডের ওপর নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকেও কিছু সমস্যা তৈরি হতে পারে। নিকট কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হানি ঘটার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা দেখতে পাওয়া যাবে, যা আপনাকে আপনার একাকিত্ব, নিঃসঙ্গতা কাটাতে সাহায্য করবে, আপনার রাগের ওপর কন্ট্রোল নিয়ে আসতে সাহায্য করবে। এবারে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি মহা উপায় পালন করবেন। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিও বৃহস্পতি, তাই প্রতিদিন 108 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভাই নমঃ। সেই সাথে যেহেতু আপনার শনির 7.5 চলছে এবং প্রথম চরণ চলছে, তাই প্রতি শনিবার আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে অন্ন দান করুন। এতে শনিদেব প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদের সুপ্রভাব আপনার ওপর পড়বে। শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে যদি এই রকম আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কোন গ্রহ নিয়ন্ত্রণ করে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের সদস্যদের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে এই রকমই আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।